আমি লাবণ্য খান, ইন্সট্রাক্টর অফ এমএমবি অ্যান্ড এমডি, গভর্নমেন্ট আইটিআই ইনপুট, রানিং আন্ডার পিটিপি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেসার রিলিফ ভালভ। আমরা ছবিটা দেখতে পাচ্ছ, এটার শর্ট ফর্ম কি না পি ভি পি আর ভি, এটাকে পিআরভি নামেও জানা যায়। ঠিক আছে, এটা কোথায় ইউজ করা হয় না, এটা ইউজ করা হয় হাইড্রোলিক সার্কিটে। হাইড্রোলিক সার্কিটের এটা একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে তোমরা বলতে পারো। এটার কাজ কি, ফাংশন কি না, প্রেসার রিলিফ ভালভ কি কাজে ইউজ করা হয় না, প্রোটেক্ট দ্য হাইড্রোলিক সার্কিট ফ্রম ড্যামেজ হোয়েন এক্সেস প্রেসার জেনারেটস ইন দ্য সার্কিট। কোনো একটা হাইড্রোলিক সার্কিটে যখন এক্সেস প্রেসার জেনারেট হয়ে যায় তখন ওই এক্সেস প্রেসারটাকে রিমুভ করতে সাহায্য করে প্রেসার রিলিফ ভালভ বা পিআরভি। ওটা কিভাবে করে, যে কিভাবে প্রেসারটাকে রিলিভ করতে সাহায্য করে সেটা আমরা এই ডায়াগ্রামটার মাধ্যমে একটু পরে বুঝবো। এটাকে এর আরও একটা কাজ হচ্ছে, মানে এটাকে আমরা আরও একভাবে ইউজ করতে পারি, সেটা হচ্ছে পাওয়ার সেভিং ডিভাইস। মানে পাওয়ারটাকে সেভ করতে আমাদেরকে এই ভালভটা হেল্প করে। তো এখন আমরা জেনে নেব যে কিভাবে এই ভালভটা কাজ করে। ঠিক আছে, যে ডায়াগ্রামটা এখন তোমরা দেখতে পাচ্ছ সেটা কোথায় কি আছে বলে দিই। ধরে নাও এটা একটা হাইড্রোলিক সার্কিট, এইখান থেকে ফ্লুইড ফ্লোটা এভাবে হচ্ছে, আর একটা ফ্লো এই ধারে চলে আসছে। এখন কোনো কারণে দেখা গেল এই যে ফ্লুইডটা ফ্লো হচ্ছিল এর প্রেসার হঠাৎ করে বেড়ে গিয়েছে। ফ্লুইডটা এধারেও ফ্লো হচ্ছিল, কিন্তু এইখানে এই ব্লকটা আছে বলে ফ্লুইডটা মুভ করতে পারছিল না, ফ্লুইডটা এখানে এসে থেমেছিল। এখন হঠাৎ করে এই যে এখানে ধরো একটা পাইপ ছিল, ওই পাইপে ফ্লুইডও থাকতে পারে, গ্যাসও থাকতে পারে, এমন নয় যে শুধুমাত্র ফ্লুইডই থাকবে, এয়ারও থাকতে পারে। তো যখন প্রেসার ইনক্রিজ হয়ে যাবে কোন পাইপটাই না, এই পাইপটাই, তখন আমাকে কমাতে হবে। তো কিভাবে কমাবো, আর তখন এই ফ্লুইডটা এখানকে আসবে আর এই ব্লকটার উপরে প্রেসার অ্যাপ্লাই করবে। প্রেসার অ্যাপ্লাই করলে কি হবে না, এইখানে কি আছে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে একটা স্প্রিং আছে। এই স্প্রিংটা আস্তে আস্তে কম্প্রেস হতে শুরু করবে। যেই কম্প্রেস হয়ে যাবে, ধরে নাও এখন স্প্রিংয়ের কন্ডিশন এখানে আছে, কিছুক্ষণ পরে স্প্রিংটা এইখানকে চলে এলো। যেই এখানে একটা পোর্ট আছে, দেখো এই পোর্টটাকে বলা হচ্ছে ট্যাঙ্ক পোর্ট। ঠিক আছে, যখনই এই পোর্টটা পেরিয়ে যাবে এই স্প্রিংটা, সঙ্গে সঙ্গে কি শুরু হয়ে যাবে না, ওই এইখান দিয়ে যে ফ্লুইডটা আসছিল, কোন ফ্লুইডটা না, এই ফ্লুইডটা এখান দিয়ে এসে ট্যাঙ্ক পোর্ট দিয়ে বেরিয়ে যাবে। ট্যাঙ্ক পোর্ট দিয়ে ফ্লুইডটা বাইপাস হয়ে যাচ্ছে মানেই কি না, আমাদের প্রেসারটা ডিক্রিজ হতে শুরু করবে। তাহলে আমাদের মেন উদ্দেশ্য কী ছিল না, প্রেসারটাকে রিলিভ করা। তাহলে হচ্ছে এই যে এই পুরো ভালভটার মাধ্যমে আমরা প্রেসারটাকে রিলিভ করলাম। এবারে প্রশ্ন হচ্ছে যে অ্যাডজাস্টমেন্ট স্ক্রু বা এই জিনিসগুলো কি, তাই তো। এইগুলো কি না, এই ব্লকের মধ্যে একটা পিস্টন থাকে, আর সেই পিস্টনটা এই একটা অ্যাডজাস্টমেন্ট স্ক্রুয়ের মাধ্যমে এখানে লাগানো থাকে। আমি কতটা প্রেসার হয়ে গেলে আমাকে প্রেসারটা রিলিভ করতে হবে সেটা কোথা দিয়ে সেট করব না, এই অ্যাডজাস্টমেন্ট স্ক্রুয়ের মাধ্যমে, এই পিস্টনটার মুভমেন্টের মাধ্যমে আমি সেটা সেট করব। আমি ধরে নিচ্ছি এই প্রেসার, এই পাইপ দিয়ে যে ফ্লুইডটা বা যে এয়ারটা যাচ্ছে সেটাকে আমার কখনোই, ধরে নাও প্রেসার 5 পাস্কালের বেশি হওয়া চলবে না, তাই তো। ধরে নাও তোমরা 5 পাস্কালের বেশি হওয়া চলবে না এখান দিয়ে যে ফ্লুইডটা যাচ্ছে, এখান দিয়ে। তো ওই 5 পাস্কাল লিমিটেশনটা আমরা কোথায় সেট করব না, সেইটা হচ্ছে এই অ্যাডজাস্টেবল স্ক্রুয়ের মাধ্যমে এই পিস্টনটাতে সেট করব। এই পিস্টনটা এমন পজিশনে রাখবো এই অ্যাডজাস্টেবল স্ক্রুটার মাধ্যমে যে 5 পাস্কাল পর্যন্ত এই ভালভটা ওপেন হবে না। যেই 5 পাস্কালের বেশি হয়ে যাবে অমনি এই ভালভটা ওপেন হতে শুরু করবে, স্প্রিংটাকে কম্প্রেস করবে আর এইটা দিয়ে বেরিয়ে চলে আসবে। বোঝা গেল তাহলে এখানে প্রত্যেকটা পার্টসের কোনটার কি
কাজ আছে। এইভাবে প্রেসার রিলিফ ভালভ কাজ করে। ঠিক আছে, এইখানে আরো একটা ছবি দিয়েছি, এই ছবিটা দিয়েও তোমরা বুঝতে পারবে। এটা ডায়াগ্রামটা অন্য আছে, দেখো এইখান দিয়ে যখনই এক্সেস ফ্লুইড আসবে, এইখান দিয়ে যখনই এক্সেস প্রেসারাইজড ফ্লুইড আসবে, তখন এই স্প্রিংটা কম্প্রেস হয়ে যাবে এদিকে, আর ফ্লোটা তখন এইটা দিয়ে রিলিজ করে যাবে। তাহলে এইখানে যে পাইপটা থাকবে, সেই পাইপের সেই ফ্লোয়ের প্রেসারটা কমে যাবে। আর অ্যাডজাস্টমেন্ট, এই যে স্ক্রুয়ের কাজটা কি আমি এক্ষুনি বললাম, এটা সেট করবে যে কতটা পরিমাণের প্রেসারের বেশি হলে সেটা রিলিফ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, এখন এখানে যে ছবিটা আছে এটাতে প্রত্যেকটা পার্টসকে একদম ভালোভাবে দেখানো আছে। যে তোমরা দেখতে পাবে যে এই 1 নাম্বারে এইখানে যে জিনিসটা ছিল, সরি, এইখানে যে জিনিসটা ছিল এইটার নাম হচ্ছে ইনলেট নজল, এইটা দিয়ে আমাদের ফ্লো হচ্ছিল, মানে ফ্লোটা আসছিল। তারপরে 2 নাম্বারে আছে ভালভ সিট, 3 নাম্বারে আছে সিট হোল্ডার। এইভাবে পুরো বডিটা দেখো 1 2 3 4 করে প্রত্যেকটা আছে। আমি গুগল থেকে ছবিটা নিয়েছি যাতে তোমরা পড়তে পারো। ঠিক আছে, আর যখনই এই স্প্রিংটাকে, যখনই ফ্লোটা বেশি হয়ে যাবে এখানে কম্প্রেস করবে, এই স্প্রিংটা উপরের দিকে আসতে থাকবে, আর এই ফ্লোটা তখন এইটা দিয়ে রিলিজ হয়ে যাবে, এটা দিয়ে রিলিজ হয়ে যাবে। তাহলে এই ভালভটার নাম কি না, প্রেসার রিলিফ ভালভ, পিআরভি। কি বললাম না, প্রেসার রিলিফ ভালভ। ওকে, ঠিক আছে। এটা একটা প্র্যাকটিক্যাল ছবি এখানে অ্যাড করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় না, এই রকম দেখতে হয়। এটার মধ্যে দিয়ে ফ্লোটা যাচ্ছে, আর ঠিক ওই যে মেকানিজমটা এই জায়গাটায় আছে, ওই এইখানে যে মেকানিজমটা থাকে, যখনই এটার মধ্যে দিয়ে ফ্লো যেতে যেতে মনে হবে প্রেসার বেশি হচ্ছে, তখনই এইটা দিয়ে ওটা বের করে দেবে। ঠিক আছে, তাহলে প্রেসার রিলিফ ভালভ সম্পর্কে তোমাদের বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেল। এই ভিডিওটা এখানেই শেষ করছি।